مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه إلى الآخر। আল্লাহ বলতেছে আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, একজন ব্যক্তি, আউকাল্লাযী এক ব্যক্তি, মাররা আলা ক্বরিয়াতিন একটা গ্রাম দিয়ে যাচ্ছে অথবা একটা শহরের কাছাকাছি কোন একটা জনপদ দিয়ে সে যাচ্ছে। ওহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সে দেখলো ওই এলাকার যে বাড়ি ঘর আছে, বিশাল বড় বড় অট্টালিকা আছে, সবগুলো উল্টায়া, যেটা যেভাবে থাকা সেভাবে না, সম্পূর্ণ উল্টায়া মাটির দিকে এটা থুবড়ে পড়ে গেছে। অনেক লোক মারা গেছে, এই এলাকার জনবসতি সব মারা গেছে। ভূমিকম্প হয়েছে। কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। এরপর উনি বলতেছে, এগুলো দেখিয়া উনি যাইতেছে গাধার পিঠে করে যাইতেছে। তো যখন ওই এলাকা যখন উনি অতিক্রম করতেছে তখন উনি দেখলো, দেখার পর ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, ক্বালা উনি বললে আন্না নিশ্চয়, ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা এগুলো কিভাবে আবার জীবিত হবে মৃত্যুর পরে। বা'দা মাউতিহা মানে মৃত্যুর পরে। এটা ওনার মধ্যে একটা আফসোস যে এতগুলো মানুষ মারা গেছে, তারা আবার কিভাবে জীবিত হইব। এটা মানে মনের ভিতরে একটা আবেগ আর কি। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফামাতাহুল্লাহু 100 আমিন। ফামাতাহুল্লাহ, ফামাতা আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিবেন, ওই ব্যক্তিকে, নবী হোক আর না হোক, আল্লাহ ওনাকে কি করছেন? মৃত্যু দিয়ে দিবেন। ফামাতা ওই জায়গায় মৃত্যু দিয়ে দিবেন। 100 আমিন 100 বছর। কয় বছর? 100 মানে 100, তো 100 আমিন 100 বছর মৃত্যু আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, মৃত্যু অবস্থা রাখছে। সুম্মা বা'সাহু, আবার তাকে আল্লাহ তাআলা কি করছেন? আবার তারে আল্লাহ জীবিত করছেন, 100 বছর পরে জীবিত করছেন। সুম্মা বা'সাহু মানে জীবন দান করছেন। ক্বালা কাম লাবিস্তা, এবার আল্লাহ বলে কয়দিন ছিলা? ঘুমের মধ্যে কয়দিন ছিলা? ঘুম আর মৃত্যু দেখি নাকি? হ্যাঁ, মৃত্যু হলো যার জায়গা, আর ঘুম মৃত্যুর ভাই। আন-নাওমু কাখিল মাউত, ঘুম হলো, আর নাওমু মানে ঘুম, কাখিল মাউত মৃত্যুর ভাই। ঘুমাইছি, যে মনে করেন কেউ যদি ঘুমাইছে, আল্লাহ যদি তারে সজাগ না করে, সকালে তো দরজা ভেঙে বার করতে হবে। মৃত্যু আর ঘুম একই জিনিস, শুধু পার্থক্যটা হলো মৃত্যু হলে রূহটা একবারে বের হয়ে যায়, আর ঘুমটা তার আছে, জান আছে, এতটুকুই। এজন্য আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা হে আল্লাহ, বিসমিকা আপনার নামে, আমুতু মরে যাচ্ছি, কই না আনামু, কই না যে ঘুমাইতেছি, আমুতু মানে মরে যাই, ওয়া আহিয়া, ওয়া আহিয়া মানে আপনি যদি চান তো জীবন দান, জীবিত হব, না চাইলে এটা আমার জীবনের শেষ, মানে মরা, আপনার নামে মরে যাচ্ছি। তার মানে আল্লাহ যেহেতু বলছে, যে আমরা যেহেতু বলি যে হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, বিসমিকা আপনার নাম নিয়ে, আমুতু মরে যাচ্ছি, এটাই সত্য, গুম না, মানে মরে যাচ্ছি। ও আহিয়া আপনি চাইলে জীবিত হব, না চাইলে এটাই আমার জীবনের শেষ গুম। বিশাল বড় 5 স্টার হোটেলে ঘুমাইছে, 20 তলা 25 তলার মধ্যে, আসারা নাই, সকালে দরজা ভাঙা বাইর করছে, মরা না যেতা, মরা না যেতা, তার মানে এই ঘুমই তার জীবনের শেষ, এটাই তার মৃত্যু। ও আহিয়া, যদি চান আমি জীবিত হব, না হলে এটা আমার জীবনের শেষ ঘুম, ব্যাস। এবার আল্লাহ বলে কতদিন ঘুমাইছো? ক্বালা কাম লাবিস্তা, কতদিন ঘুমাইছো? ক্বালা লাবিস্তু, বললাম আমি ঘুমাইছি ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা কিছু কম, একদিন অথবা তার চেয়ে কিছু কম বেশ। ক্বালা বাল লাবিস্তা 100 আমিন, আল্লাহ বলে না, 100 বছর ঘুমাইছো। কয় বছর? 100 বছর। কয় বছর? 100 বছর ঘুমাইছো। ফানজুর ইলা তুআবিকা, সে আশ্চর্য, 100 বছর আমরা ঘুমাইছি মানে? আমি তো ঘুমাইছি একদিন বা তার চেয়ে কিছু কম। তার কাছে কেমন জানি অবিশ্বাস অবিশ্বাস মনে হয়।
ফানজুর ইলা তুআমিকা, আল্লাহ বলে খাবারের দিকে তাকাও, তাকাও তোমার খাবারের দিকে। এই যে রুটি রুটি ছিল তোমার, গরম রুটি, গরম ভাত, তরকারি, দেখো। ওয়াশারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাবার টাবার সব ঠিক আছে, যেটা যেরকম ছিল 100 বছর এরকমই আছে, আল্লাহ তাজা রাখছে। তার মানে আল্লাহ চাইলে খাবার 100 বছর ঠিক রাখতে পারে কি পারে না? এবার বলে অনজুর ইলা হিমারিকা, তুমি গাধার দিকে তাকাও। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এবার দেখো তোমার গাধার দিকে তাকায় তার অবস্থাটা কি। অনজুর ইলাল ইজামি, তার মানে গাধার দিকে তাকায় দেখে গাধা মইরা পচা, গাধার একবার হাড় গোড় সব একবার, মানে অর্থাৎ এর মধ্যে গোস্তের কোনো চিহ্ন নাই। তাহলে একদিনে 2 দিন ঘুমাইলে 10 দিন কি ঘুমাইলে গাধার মানে গোস্তের কোনো চিহ্ন থাকবে না এরকম, মানে শুধু হাড় গুলা পড়ে আছে, হাড় গুলো একেবারে এরকম যে এগুলা একেবারে টনটনা, কিছু হাড় মাটিয়ে খেয়ে ফেলছে আর কিছু হাড় মাঝে টনটনা টনটনা, মানে এটা শুকায়া ইয়ে হয়ে গেছে, কিচ্ছু নাই। তার মানে 1 দিন আর 2 দিন 3 দিন আর 5 দিনে কি আপনার হাড় থেকে গোস্ত আলাদা হইয়া পচা, তারপরে এগুলো পোকা টোকা খাইয়া 1 দিন 2 দিনে হয়ে যায়? এবার তো যখন গাধার দিকে তাকাইছে, তাকায় দেখা হয় গাধার কোনো অস্তিত্বই নাই, কয়েকটা হাড় তার ফের হয়েছে শুকনা। অনজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, কিভাবে আমি এখন এই হাড্ডিগুলোর মধ্যে আবার আমি গোশত মাংস আমি একত্রিত করি। এবার যখন উনি তাকাইলো তখন দেখে আমার এই হাড় গুলো একত্রিত হয়ে গেছে, সব একত্রিত হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, কঙ্কালের মধ্যে আমার গোশত এসে পড়ছে, আবার এটার মধ্যে বা মাংসের স্তর এসে পড়ছে, চামড়া চলে আসছে, রক্ত চলে আসছে, এইভাবে করে চোখের সামনে আবার সেই যেটার অস্তিত্ব নাই গাধা, সেটা আবার অস্তিত্বে চলে এসেছে। সুবহানাল্লাহ। খাবার কিন্তু ঠিক আছে, গাধা কিন্তু মইরা শেষ, তার অস্তিত্ব নাই। তার মানে তখন সে বুঝছে আসলে তো লম্বা একটা সময় আমি ঘুমের মধ্যে ছিলাম। আল্লাহ বলছে কত বছর? 100 বছর। কত বছর? 100 বছর। কিন্তু খাবার তো 100 বছর ঠিক আছে, কে ঠিক রাখছে? চাইলে ঠিক রাখতে পারে কি পারে না? ফালাম্মা তাবায়্যানা লাহু, এখন কত হলো খাবার ঠিক রাখছে, গাধা কেন ঠিক রাখলো না? গাধা এই জন্য ঠিক রাখছে না, আল্লাহ তাআলা যে গাধাও ঠিক রাখতো তার মধ্যে হয়তো বা একটা সংশয় বা একটা সন্দেহ যে সবই তো ঠিক আছে, তো কিসের আমি 100 বছর ঘুমাইলাম। আল্লাহ বুঝাইলো খাবার তো হলো, এটা পৌঁছে যায় কয়েক ঘন্টায়, গাধা বললে তো আর 1-2 দিন ইয়া হয় না, এটার অস্তিত্ব বিলীন হইতে সময় লাগে কয়েকদিন বা মাস। দেখো আমি তোমার গাধাকে ঠিকই তার স্বাভাবিক জীবনে সে কয়দিন তুমি ঘুমানোর পরও সে কয়দিন বাঁচছে, সাথে সাথে মরে নাই। কিন্তু গাধার হায়াত তো 100 বছর, এর পরে তো 100 বছর ছিল না, সে মানে আরো কয়দিন বাঁচতে 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 এভাবে করে তার মৃত্যু হয়ে গেছে। পরে মৃত্যু হয়ে স্বাভাবিক মৃত্যুর পরে তার হাড্ডি মাংস সব পচ্চা টচ্চা সবই হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা নতুন একটি গাধা আল্লাহ তার সামনে অস্তিত্বের মধ্যে আবার নিয়ে আসলো, সেই গাধাটাকে আল্লাহ বানায় দিল। সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ মানুষকে আবার একত্রিত করবেন। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরবর্তী প্রজন্মের জন্য কিয়ামত পর্যন্ত উদাহরণ হিসেবে রেখে দিয়েছেন। এই জন্য এটা বর্ণনা করলেন, কি করলেন? আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ কাইফা তুহিল মাউতা, আমি দেখতাম চাই আপনি কিভাবে মৃত্যুরে আবার জীবন দান করেন। আল্লাহ বলে ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। এক